হাই গাইস, আজকে আপনাদেরকে টেজার এনএফটির যে টেজার ফান্ডটা অ্যাকচুয়ালি লঞ্চিং হয়েছে এর মধ্যে কিছু মিস্টেক বড় মাপের রয়েছে। প্লাস আপনারা যে একটি ভিডিও দেখছেন যেখানে আপনাদেরকে দেখাচ্ছে যে লাইভ প্রুফ অলরেডি উইথড্রল পেয়ে গিয়েছে, কিন্তু আপনারা কি সেই লাইভ প্রুফ উইথড্রলের সঠিক নিউজ এবং অরিজিনাল অথেন্টিক নিউজটা কি শুনতে চান? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অ্যাকচুয়ালি যখনই আপনি দেখছেন এই যে লাইভ প্রুফ উইথড্রলটা দেখাচ্ছে, প্রথমে আপনাদেরকে কী করতে হবে, এই লাইভ প্রুফ উইথড্রলটা যে দেখাচ্ছে এখানে কিছু মনোযোগ দিতে হবে। কিভাবে মনোযোগটা দেবেন, আপনারা জাস্ট একটি কল্পনা করুন, ওদের যে আগের যে পিডিএফটা রয়েছে যেখানে ওরা মেনশন করছে $50 ডিপোজিট করলে আপনি পাবেন 7,500 টোকেন। এরপরে রয়েছে যদি আপনি টেজার এনএফটির মধ্যে, মানে যেটা হলো টেজার এনএফটির নতুন ওয়েবসাইট টেজার ফান্ড, ওখানে যদি আপনি সার্চ করেন দেখবেন $50 যদি আপনি লিখেন সেখানে আপনাকে দেখাবে 12,000 টোকন পাবেন। দুটো বিষয়টা ক্লিয়ার কিভাবে মানুষকে প্রতারণা করছে। এইবার এই দুটোকে সাইডে সরিয়ে দিন। এখানে এবার ইন্টারেস্টিং বিষয় দেখুন, এখানে ওরা বলছে যে ওরা নাকি লাইভ উইথড্রল পেয়ে গিয়েছে উইদাউট ইনভেস্টমেন্ট, কিংবা ইনভেস্টমেন্ট $50 করেছে, লাইভ উইথড্রল অনেকটা নিয়েছে। কিন্তু এখানে মনোযোগ সহকারে একটি জিনিস দেখুন, ওদের অ্যাকচুয়ালি যে টেজার ফান্ডটা রয়েছে সেখানে আপনি যখন আইডিটা ওপেন করছেন আপনাকে দেখাচ্ছে কি $50 আপনি ক্লেমের ডলারটা পাবেন, যেখানে আপনাদের দেখাচ্ছে কি আপনি 500 টোকন পাবেন, যেখানে দেখাচ্ছে কি আপনাদেরকে 5,000 আপনি টোকন পাবেন। 5,000-এর টোকনের ভ্যালু হাইস্টলি হতে পারে $25 থেকে $30। এইখানে এবার ইন্টারেস্টিং বিষয় দেখুন, এখানে 5,000 যদি টোকন ওদেরকে যদি দেয়, প্লাস এর ওয়ালেটে ব্যালেন্স দেখাচ্ছে 30,000 টোকেন, মানে অলরেডি $150। এইবার ভাবুন $150 যদি এখানে টোকন অলরেডি দেখায়, কিন্তু আরেকটি ইন্টারেস্টিং বিষয়, ওপরে ওয়ালেটে দেখাচ্ছে এদের $100, তার মানে অলরেডি এই ব্যক্তিটি $250 মতো নিজে ডিপোজিট করেছে। হয় নিজে ডিপোজিট করেছে, নয় কোম্পানির থ্রুতে ডিপোজিট করেছে, কিছু একটা কাণ্ড করেছে। করার পরে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন উইথড্রলটা পেয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি নিজে $250 ডিপোজিট করেছে কিংবা $200 ডিপোজিট করেছে, তারপরে আপনাকে দেখাচ্ছে দেখুন উইথড্রলটা পেয়ে গেছি। ইন্টারেস্টিং বিষয় দেখুন, ওই অ্যামাউন্টটাকে যেটা হলো 30,000 টোকেন, ওখান থেকে সেল করে আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছে দেখুন আমরা পেমেন্টটা পেয়ে গেছি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে বলেনি যে ওরা আগের ওয়ালেটের ব্যালেন্স, যেটা টেজার এনএফটির ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু দেয়নি, নতুন করে ডিপোজিট করেছে। সেই নতুন করে ডিপোজিটের মধ্যে যেটা হলো প্রায় $200 থেকে $250, তার মধ্যে থেকে $50 উইথড্রল করে আপনাকে দেখাচ্ছে। তার মানে দেখেছেন, মানে আপনাকে আবার রিইনভেস্টমেন্ট করতে বলছে। এখানে একটি বিষয় ফল্ট। এরপরে যদি একটু সার্চ করে দেখেন, কেউ দেখাচ্ছে আপনাকে $50 উইথড্রল পেয়েছে, কিন্তু আপনি একটু জাস্ট ফলো করে দেখবেন $50-এর নিচে অলরেডি লেখা আছে যেখানে $50 ডিপোজিট। মানে আপনি কি বুঝলেন যে $50 ডিপোজিট করেছে, সেই $50টা উইথড্রল করেছে। তাহলে কি হলো, আপনি যেখানে ডিপোজিট করলেন 1 টাকাও ইন্টারেস্টটা পেলেন না, উপর থেকে আপনি কি ট্যাক্স সহ আপনার ব্যালেন্সে ঢুকছে বাইন্যান্সে, তাহলে আপনি কি বুঝলেন যে যেটাই আপনি ডিপোজিট করেছেন সেটাই উইথড্রল পেয়েছেন। এরপরে ইন্টারেস্টিং বিষয় দেখুন, অলরেডি এই ওয়ালেটের অ্যাড্রেসটা সাবমিট হওয়ার ডেটটা কবে রয়েছে, আজ থেকে প্রায় 4-5 দিন আগে, এই ভিডিওটা 4-5 দিন আগে। তাহলে কি এই ওয়ালেটের অ্যাড্রেসটা মাত্র কি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিংবা একদিনের মধ্যে সেট আপ হয়ে যায়? কারণ আপনারা দেখেছেন ওয়ালেটের অ্যাড্রেসটা যখনই আপনি সাবমিট করছেন সেখানে প্রায় 72 ঘন্টা টাইম লাগছে। 72 ঘন্টার মধ্যে ওয়ালেটের অ্যাড্রেস সাবমিট হচ্ছে, মানে প্রায় 3 দিনের পরে। মানে অলরেডি যদি 3 দিনের পরে যদি ওয়ালেটের অ্যাড্রেসটা সাবমিট হয়, এই ভিডিওটি আজ থেকে প্রায় 3 দিনের আগে, তাহলে কি করে উইথড্রলটা লাগিয়ে দেয় আপনাদের চোখের সামনে? কারণ অ্যাড্রেস সাবমিট করার আপডেটটা আজ থেকে প্রায় 6-7 দিন আগে এসছে। তাহলে অ্যাড্রেস সাবমিট হওয়ার পরে, অ্যাড্রেসটা সেখানে সেট আপ হওয়ার পরেই তবেই তো আপনি উইথড্রল লাগালে ইনস্ট্যান্ট আপনার পেমেন্টটা ঢুকবে। দেখুন এখানে টোটালটাই এই যে বেশ কিছু টেজার এনএফটির বড় বড় লিডার আছে, ওরা নিজেরা কিছু টেজার এনএফটির কাছ থেকে পয়সা খেয়ে এই রকম ধরনের পাবলিকের কাছে পয়সা তোলার জন্য প্রমোট করাচ্ছে ফেক নিউজ দিয়ে। এটা একটি সাইট। এরপরে আরেকটি অথেন্টিক সাইট বলছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যদি আপনারা টেজার এনএফটির যে কয়েনটা রয়েছে সেই কয়েনটা দিয়ে একটু সার্চ করেন, দেখবেন অলরেডি দেখাচ্ছে কত 18 ঘন্টা। 18 ঘন্টার পরে অলরেডি লিস্টিং হবে, তারপরেই কিন্তু এই কয়েন থেকে আপনি অ্যামাউন্টটা ভাঙিয়ে নিতে পারবেন। কিন্তু টেজার এনএফটির যে টেজার ফান্ডটা রয়েছে কীভাবে ইনস্ট্যান্ট উইথড্রলটা দিয়ে দিচ্ছে কয়েনের থ্রুতে, আপনি তো এটা কল্পনা জিনিস করে ভাবুন তো। আপনি জাস্ট কল্পনা করুন, যেই কয়েন এখনও লিস্টিংই হয়নি সেই কয়েনের মধ্যে কীভাবে ইনস্ট্যান্ট উইথড্রলটা হয়ে যায়। মানে ভেবেছেন
কয়েন মার্কেটে লিস্টিংই হলো না, জাস্ট ফ্রি লঞ্চিংয়ে রয়েছে, লঞ্চিংয়ের পিরিয়ডে অলরেডি টাইম কাউন্টিং চলছে, সেখানে আপনাদেরকে বলছে টিএফটি টোকেনের দ্বারা ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গিয়েছে। সেখানে অলরেডি বলছে আপনাদেরকে যে আপনি টিএফটি টোকেন কিনুন, টিএফটি টোকেন কিনতে পারবেন কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারবেন না, কারণ এখনও পর্যন্ত লঞ্চিং হয়নি যেখানে আপনি ওকে বাই সেল করে ইনস্ট্যান্ট উইথড্রলটা নিতে পারবেন। অলরেডি টাইম কাউন্টিংয়ে চলছে। এইবার আপনারা ভাবুন কীভাবে ওখান থেকে উইথড্রলটা এটা নিয়ে নেয়। বেশ কিছু অরিজিনাল তথ্য খুলে বলে দিলাম, কারণ এর আগে এই ট্রেজার এনএফটির অলরেডি মার্কেটের মধ্যে প্রমোট করানো থেকে শুরু করে হিউজ পরিমাণে পাবলিককে বোকা বানিয়ে গিয়েছে, যেখানে অন্ধের মতো পাবলিককে বোকা বানিয়ে গিয়েছে। এরপরে পাবলিক অন্ধের মতো এই ব্লক চেন, এনএফটি টোকেন, এনএফটি এত পাবলিক অন্ধের মতো বিশ্বাস করেছে, যেখানে অন্ধের মতো ডিপোজিট করেছে, অলরেডি ফেঁসেছে। হাই গাইস, এই আপডেটটা দেওয়াটা খুব জরুরি ছিল, কারণ মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এর আগে স্ক্যাম অলরেডি হয়েছে এই ট্রেজার এনএফটিকে, এই এনএফটি প্রজেক্টকে দেখিয়ে। প্লাস এই যে গ্রুপের মধ্যে দেখাচ্ছে আপনাকে উইথড্রল পেয়ে গিয়েছে, এই জিনিসটা টোটালটা একটি ফেকভাবে প্ল্যানিং চলছে, যেখানে আপনাদের মাথাটা পুরো খারাপ করে দেবে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ থেকে সবাই। কিন্তু এখানে আরেকটি ইন্টারেস্টিং আপডেট দেখুন, যদি আপনি ট্রেজার এনএফটির সেই ট্রেজার ফান্ডের আইডিটাকে ওপেন করেন, আপনি কি করবেন, নর্মাল জাস্ট এখানে স্টেকে ক্লিক করুন। স্টেকে ক্লিক করলে অলরেডি দেখতে পেয়ে যাবেন যে আপনাদের ব্যালেন্সটাকে টোটালটাই স্টেকের মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু সে বিষয়ে ছাড়ুন, এখানে আরেকটি বিষয় দেখুন, যদি আপনি ডিপোজিটে ক্লিক করেন, ডিপোজিটে ক্লিক করলে আপনি সেখানে ডিপোজিটের অপশানটা পাবেন। তার আবার ডিপোজিটের অপশান বিএসসি নাহলে পলিগন, আর এই পাশে তো নিচে ছেড়ে দিন, ও তো কোনো কাজেই লাগবে না। যদি বিএসসিতে ক্লিক করেন দেখবেন আপনি কিছুই পাবেন না। বিএসসি হলো বিএনবি স্মার্ট চেনেরই একটা প্রজেক্ট, একটা ক্রিপ্টো লাইন বলতে পারেন। কিন্তু যদি আপনি পলিগনটাকে চুজ করেন তাহলে দেখতে পাবেন সেখানে আপনি কিচ্ছু দেখতে পাবেন না, সেখানে ডাইরেক্ট ডিপোজিট করার জন্য আপনি অপশান দেখতে পাবেন। এটাই রিয়েলিটি। তাই টোটালটাই ফেকভাবে মানুষকে অলরেডি মনিটাইজভাবে এবং ব্রেন ওয়াশ করে বেড়াচ্ছে, যাতে পাবলিক নতুন করে ডিপোজিট করে। হাই গাইস, এর বেশ কিছু সত্য কাহিনী আপনাদেরকে বলে দিলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিও থেকে।